বন্ধুরা, আজ একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি রথিন রায়। আমি ভবঘুরে ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে। উদ্ভিদ জগৎ বড়ই বিচিত্র। বিভিন্ন রোগ নিরাময় এবং তা প্রতিরোধ আদিকাল থেকেই অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে এই উদ্ভিদ। যে সকল উদ্ভিদ রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখছে তার মধ্যে অন্যতম আকন্দ। মাঝারি ধরনের ঝোপজাতীয় এক উদ্ভিদ। এরা লম্বায় 7 থেকে 8 ফুট পর্যন্ত বা তারও বেশি হয়। এক প্রকার ঔষধি গাছ। গাছের ছাল ধূসর বর্ণের এবং কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত হয়। ঔষধি গুণাগুণে সম্পূর্ণ গাছটির নাম আকন্দ। এর ফুল 2 থেকে 3 ধরনের হয়। দেখবেন সাদা, বেগুনি বা কোনোটা হালকা গোলাপি টাইপের, অনেক হালকা গোলাপি টাইপের বেগুনি মিক্স হয়ে থাকে। সনাতনী হিন্দুরা এই গাছের ফুল ভগবান শিবকে পুজো দিয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটা তো শুরু করব। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানান, একটা লাইক দিন, আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন যাতে তারও কাজে আসে। অনেক সনাতনী বাড়িতে বিশেষ করে সাদা আকন্দ গাছ দেখতে পাওয়া যায়। তাছাড়াও ভারত ও বাংলাদেশ সমেত দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটা দেশেই এই আকন্দ গাছ জন্মাতে দেখা যায়। সাধারণত রাস্তার ধারে, পুকুর পাড়ে, ঝোপে, জঙ্গলে অবহেলায় বড় হতে দেখা যায়। পাতা 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত বড় হয়। গাছের শাখা ও পাতা ভাঙলে দুধের মতো আঠা বের হয়। তবে এর ঔষধি গুণগুণ সম্বন্ধে আমরা অনেকেই ধারণা করতে পারি না। আমাদের মধ্যে অনেকেই রয়েছে এই আকন্দ গাছে যে ঔষধি গুণাগুণ রয়েছে অনেকেরই আছে ধারণা কম। আকন্দ চুলের রোগ এবং ব্যথা নাশে বিশেষ কার্যকারী। আমাদের মাথার চুলের যাবতীয় যে রোগ, মানে চুল পড়া থেকে শুরু করে চুল গজানো থেকে শুরু করে, এই আকন্দর কিন্তু বিশেষ কার্যকারিতা রয়েছে। তাছাড়াও আমাদের শরীরে অনেক ধরনের ব্যথা হয়, নানান রকম চোট লেগে, ফোড়া বা অ্যাক্সিডেন্টে নানান রকম যে ব্যথাগুলো হয় না, হাড়ের ব্যথা, এইসব ব্যথা নাশে কিন্তু আকন্দ একটা কার্যকারী ঔষধি গাছ। দাঁত এবং টাক পড়া নিবারক এই ঔষধি গাছটি দাঁতের ব্যথা কমানোর জন্য আকন্দ আটা তুলোয় করে, আকন্দ যে আটা আমাদের যে দাঁতে ব্যথা হয়, মানে পোকা তো সাধারণত হয় না, আমরা যেটাকে পোকা বলি, বা মাড়ি ফুলে যাওয়া বা অন্য অন্য কারণে যে দাঁতে ব্যথা হয়, এই ক্ষেত্রে কি করবেন, আকন্দ গাছের ডগা বা পাতা ভাঙবেন, দেখবেন সাদা দুধের মতো আঠা বের হচ্ছে। সেটাকে পরিষ্কার তুলো, যে আমাদের মানে কার্পাস তুলো বা শিমুল তুলো রয়েছে, পরিষ্কার তুলোতে করে ভেজাবেন ভালো করে। এবার যেই দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছে সেই দাঁতের গোড়ায় ওই তুলোটা, মানে আকন্দের কসমের তুলোটা গোড়ায় দিয়ে রাখবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে ব্যথা ভালো হয়ে যাবে। যত বড়ই ব্যথা হোক দাঁতের, আপনার কিন্তু ব্যথা ভালো হয়ে যাবে। পাণ্ডুরোগ হয় না, পাণ্ডুরোগ, এক্ষেত্রে আকন্দর পাতা দিয়ে হলুদ মিশ্রণ করে বড়ি তৈরি করে যদি খাওয়া যায় তাহলে এই পাণ্ডুরোগ ভালো হয়ে যায়। তাছাড়াও বায়ুনাশক, যে আমাদের গ্যাস হয় না পেটে, এই গ্যাস, বদ হজম বা হজম শক্তি বাড়াতে কাজে লাগে। তাছাড়াও পাকস্থলীর ব্যথা নিরাময় বিশেষ কার্যকারী। তাছাড়াও কুষ্ঠরোগ কিন্তু এই আকন্দ দিয়ে ভালো করা সম্ভব। যাদের হাঁপানি রোগ আছে, বহুদিনের হাঁপানি রোগ, এই আকন্দর গাছ দিয়েও কিন্তু হাঁপানি সারানো যায়। তাছাড়াও অম্ল রোগ, যেটাকে অম্বল বলি, এই অম্বলের জন্য কিন্তু আকন্দ বেশ উপকারী একটি গাছ। বুকে জমে থাকা সর্দি, দীর্ঘদিনের যে সর্দি জমে থাকে না বুকে, সেলেসা, তাও ভালো করে দিতে পারে এই আকন্দ গাছ। এই সেলেসার জন্য আকন্দ পাতার রস হতে পারে একটি বিশেষ ফলদায়ক ঔষধ। এই আমাদের মাঝে মাঝে দেখবেন হঠাৎ কারণে অকারণে পেটে ব্যথা হয়,
বাচ্চা হোক বড় হোক, দেখবেন পেটে ব্যথা হয়, কোনো কারণ নেই, চিনচিন বা কারণ, যে কোনো কারণেও যদি পেটে ব্যথা হয়, কি করবেন এই ক্ষেত্রে? একটি আকন্দর পাতা নেবেন, পাতাটির সোজা পিঠে ভালো করে তেল মালিশ করবেন। তারপর তেল মালিশ অবস্থায় পাতাটা হালকা গরম করবেন, করে সেই গরম পাতাটা পেটের উপর রাখবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার যত বড়ই পেটে ব্যথা হোক না কেন, সাধারণ পেটে ব্যথা বা অসাধারণ পেটে ব্যথা অনেকটাই ভালো হয়ে যাবে। আর নর্মাল যেসব সাধারণ পেটে ব্যথাগুলো হয় সেটা পুরোই ভালো হয়ে যাবে। তাছাড়াও এই আকন্দর পাতা সোজা দিকটায় ঘি মাখাবেন। ঘি মাখিয়ে মানে সে আমাদের শরীরে যেসব ব্যথা আছে না, ফোলা ব্যথা বা অ্যাক্সিডেন্টের ব্যথা, সেই বললাম আগে, ফোলা ব্যথা বা অ্যাক্সিডেন্টের ব্যথার উপরে ঘি মাখানো অবস্থায় পাতাটা বসিয়ে দিন। তারপর লবণ, সাদা যে আমরা খাবার লবণ, একটা ন্যাকড়াই করে গুটলি পাকান, পাকিয়ে হালকা হালকা করে আগুনে গরম করুন। গরম করে সেই ঘি মাখানো পাতার উপরে, যেখানে আমাদের শরীরের যে চামড়ায় আমাদের যেখানে ব্যথা রয়েছে, সেই চামড়ার উপর প্রথমে পাতাটা দিয়ে দেবেন, ঘি মাখানো পাতাটা, তার উপরে হালকা হালকা করে সেক দেবেন লবণের। দেখবেন ফোলা কমে যাবে, ব্যথা কমে যাবে, নিউমোনিয়া জনিত যত ব্যথা আছে সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, আকন্দ গাছে যে শেকড়, সেই শেকড় দিয়ে বশীকরণ করা যায়। আমরা এই বশীকরণ আসছি, তার আগে কিছু জেনে নিই আকন্দ গাছের চাষাবাস সম্বন্ধে। এই আকন্দ গাছ এমন একটি গাছ, এই গাছ কিন্তু চাষেরও উপযোগী। এই চাষের ক্ষেত্রে মে মাস কিংবা জুন মাসে 3 থেকে 4 ফুট দূরত্ব করে আকন্দ গাছে লাগিয়ে দিই। আমাদের সাধারণত রোগের ক্ষেত্রে আকন্দ গাছের পাতা, আকন্দ গাছের ফুল, আকন্দ গাছের আঠা এবং আকন্দ গাছের শেকড় সবচেয়ে বেশি কাজে লাগে। শুধু রোগের ক্ষেত্রে নয় বন্ধুরা, বলেছিলাম আকন্দ গাছের শেকড় কিন্তু বশীকরণ তাছাড়াও অনেক কাজে লাগে। এই বশীকরণ করতে আকন্দ গাছের শেকড় কাজে লাগে। আমরা এই বশীকরণ সম্বন্ধে বলবো একটু পরেই। তবে তার আগে একটা সতর্কবার্তা আপনাদের দিয়ে রাখি, এই আকন্দ গাছ কিন্তু একটু বিষাক্ত ধরনের গাছ, ঠিক আছে? এই গাছের ফল কিন্তু কোনো কাজে লাগে না আমাদের, একটা বিষাক্ত ফল। এবং অকারণে এই আকন্দ গাছের আঠা যদি আমাদের চোখে চলে যায়, তাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যেতে পারে। আকন্দ গাছের পাতা, ফুল বা শেকড় ব্যবহারের সময় একটু সতর্কভাবে থাকবেন। এই গাছের আঠা যদি গায়ের পরিষ্কার চামড়ায় লাগে, সেখানে কিন্তু ঘা পর্যন্ত হয়ে যেতে পারে। যা করবেন সাবধানে করবেন। আকন্দ গাছের পাতা, ফুল, শেকড় সবই কাজে লাগে মানব শরীরের জন্য, খুবই উপকারী একটি ঔষধি গাছ। তবে আকন্দ গাছ বিষাক্ত বলে বিশেষজ্ঞদের মতে আকন্দের ফুল, পাতা, আঠা থেকে তৈরি ভেষজ ঔষধ ব্যবহারের মাত্রা এবং পরিমাপের দিকে বিশেষ সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। তার কারণটা আমি আগেই জানিয়েছি। আকন্দ গাছ যতটা ভালো, আপনারা যদি সাবধানতা অবলম্বন না করেন ততটাই কিন্তু ক্ষতিকারক একটি গাছ। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব আকন্দ গাছের শেকড় থেকে কিভাবে বশীকরণ করবেন। বন্ধুরা, শ্বেত আকন্দ গাছের শিকড় মানব জীবনে কতটা উপকারী তা আমরা এই ভিডিওর শেষের দিকে জানতে চলেছি। এই একটা আকন্দ গাছ যদি বাড়িতে থাকে, বিশেষ করে শ্বেত আকন্দ গাছ, শুধু গাছ বাড়িতে থাকলেই কতটা উপকার তা আগে শুনুন। এই গাছ বাড়িতে থাকলে ভৌতিক উপদ্রব কিন্তু থাকে না সেই বাড়িতে। শ্বেত আকন্দ গাছ, শ্বেত আকন্দ গাছের শেকড় কুকুরে কামড়ানোর ঔষধ হিসেবে ব্যবহার হয়, সাপে কামড়ানোর ঔষধ হিসেবে ব্যবহার হয়। এবং শ্বেত আকন্দ গাছ যদি বাড়িতে থাকে, তাহলে সাপের উপদ্রব অনেকটাই কমে। এই শ্বেত আকন্দ গাছের শেকড় আপনি যদি ঔষধ হিসেবে ব্যবহার করেন, এতে অনেক 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 রোগ কমে, যেসব রোগগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। রোগের ক্ষেত্রে যদি ঔষধ আপনি বানান, তাহলে কোনো তোলার নিয়ম নেই, আপনি যেমন ইচ্ছা তেমন তুলতে পারেন। আর যদি আপনি বশীকরণ বা অন্য অন্য কাজকর্মের জন্য ব্যবহার করে থাকেন শ্বেত আকন্দ গাছের শিকড়, তাহলে কিন্তু আপনাকে সময়, রীতিনীতি, অমাবস্যা, পূর্ণিমা বা তিথি নক্ষত্র দেখে আপনাকে এই গাছের শিকড় তুলতে হবে।
এই আকন্দ গাছের শেকড় দিয়ে কিভাবে আপনি বশীকরণ করবেন? সবার প্রথমে আপনাকে শ্বেত আকন্দ গাছের শেকড় নিতে হবে। আপনি যদি শ্বেত আকন্দ গাছ না চিনতে পারেন, সেক্ষেত্রে আপনাকে যেই আকন্দ গাছের ফুল সাদা হয়, সম্পূর্ণ সাদা, সেটাই শ্বেত আকন্দ গাছ। আপনি যদি শ্বেত আকন্দ গাছের চারা না পান, তাহলে বড় আকন্দ গাছের গোড়ায় গিয়ে খানিকটা শেকড় নিলেই হবে। বিশেষ করে আপনাকে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা স্নান করে, আর আপনার পোশাক পরিচ্ছদ যেন পরিষ্কার থাকে, আপনার ভাবমূর্তির স্বচ্ছতা যেন পরিষ্কার থাকে। অমাবস্যা পূর্ণিমা দেখে যাবেন, সবচেয়ে ভালো হয়। আর আরও ভালো হয় যদি আপনি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় এই গাছের শেকড় তোলেন। দম বন্ধ করে তুলতে হবে, পূর্ব দিকের মুখ করে তুলতে হবে। আপনি যেই দেবতাকে বিশ্বাস করেন বা আপনি যেই ধর্মেরই লোক হন না কেন, আপনি যাকে বিশ্বাস করেন সেই ধর্মের, বা আপনি যদি হিন্দু ধর্মের লোক হয়ে থাকেন, সবচেয়ে ভালো হয় শিব ঠাকুরের নাম করে আপনাকে দম বন্ধ করে এক নিঃশ্বাসে গাছের শেকড়টি তুলতে হবে। তোলার পর মাটিতে যেন আর টাচ না হয়, পূর্ব দিকে মুখ করে তুলতে হবে। আবার বললাম, পূর্ব দিকে মুখ করে তুলবেন। তোলার পর মাটিতে যেন আর টাচ না হয়। দুধে বা গঙ্গার জলে বা পরিষ্কার জলে সেটিকে ধুয়ে আপনি মাদুলির সাথে ব্যবহার করতে পারেন। ছেলে হলে বাঁ হাতে ব্যবহার করবেন, আর মেয়ে হলে ডান হাতে ব্যবহার করবেন। বন্ধুরা, এই ব্যবহার শুধু ব্যবহার করলে হবে না, এর কিন্তু কিছু মন্ত্র আছে, কিছু নিয়ম আছে, সেটা আপনাকে ওঝা বা তান্ত্রিক বা কবিরাজের দ্বারা জেনে নিতে হবে। আর আপনি যদি ওঝা বা কবিরাজ হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানেন এটি কিভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই আকন্দ ফুলের উপর ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অন্তত একজনের সঙ্গে আকন্দ ফুলের ভিডিওটি শেয়ার করে রাখুন। আজ এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।